তুমি কি ধরেছো সেটা? কেন মাইয়া? ওটা মাইয়া না, একটা প্রতিবন্ধী। আরে আপনি কি কোন প্রতিবন্ধী? মেয়ে আমি হাঁটতে কইছি, মেয়ে আমার সামনে হাঁটছে, হাত পা লড়াইতে কইছি, মেয়ে হাত টাত লড়াইছে, কথা বলতে কইছি, কথা বলতে। কথা তো বলে, সমস্যা নাই, কথা বলে শেষে এমন করে লজ্জা পাই কেন? হ্যাঁ, লজ্জাপতি মেয়ে তো আপনারাই চাইছেন। ঘটকের বাচ্চা, আব্বা লজ্জা বুঝে চাইছে, কিন্তু সব কিছুর মধ্যে লজ্জা যায় নাই। ভূমিকম্প হইলে লজ্জা পায়, কেউ মারা গেলে লজ্জা পায়, কেমন হইলেও বলবে এটা আমি কি করবো কোন? হারামির বাচ্চা, তুই যদি নাই জানাস আমি বিয়েটা করাইছিস কেন? হ্যাঁ, তোর টাকা দরকার, তুই তোরে কইছি আমার টাকা দেয়, মাল টাকা আমার মাল টাকা চুষলে একবারে কিন্তু দাঁড়িয়ে ছিটে ফেলে করেছি। আরামদাদা ঘটক দেন ভাই, আমি আরেকটা মেয়ে দিই, এই মেয়েটার আপনি ছেড়ে দেন। তুই এমন খুশি মারো, নাক দিয়ে তো সব মালটা বেরিয়ে দেবো মাথা। তুই আমার প্রথমে টিকটকে ভিডিও করে, এবার যদি প্রতিবন্ধী করে কি তুই মরাল লাশ দিবি? হ্যাঁ, আমি খালি বিয়ে করে দেবো, বিয়ে করে কি আমার পেশা? দেখেন বাবা, আমারে গালাগালি করলে কি হইব, আমারে মারিয়া হালাইলি বা কি হইব? আপনি এক কাজ করেন, একটা ডাক্তারের কাছে নিয়ে যান। প্লেনের দুইটা পাখা, পিছনে দুইটা চাকা, সামনে আরেকটা চাকা, ব্রুম 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 করে আকাশে ভু 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 করে ওরে। আর সামনে দুইটা পাইলট থাকে, আমি পেছনের দিকে বসি, সামনে বসলাম আর আবার মাথা ঘোরায়। কি বলেন আপনি? আসলে জীবনে কোনোদিন এত সুন্দরী কারো সামনে দাঁড়ায় কথা বলি নাই, আর তার মধ্যে আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, তাই কই থেকে কি বলে ফেলা, এই জন্য নার্ভাস হয়ে ভয় পাইতেছি। আপনি বলেন, সমস্যা নেই। আমি আসলে দুবাই থাকি, ওখানে আমার আসলে দুটো রুমমেট আছে, তারা দুইজন সারাদিন রাত তাকে বউর সাথে ভিডিও কলে কথা বলে। আমিও বিবাহের পরে আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই। আমি আপনাদের দেখে ভালোবাসে ফেলছি, আমার আপনার খুব ভালো লাগে, আমি আপনার বিবাহ করতে চাই। আপনি সহজ সরল স্বীকারোক্তি আমার অনেক ভালো লাগছে। আমি রাজি, কবুল। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই মায়া ঠিক করছেন আমার জন্য আপনি? হ্যাঁ, আমি দুবাই থাকতাম, আমার বাবা সেমানা করে এসব করে বেড়াইতো, মানে আংটি পড়াইছে, আল্লাহ বাঁচাইছে, আমার মা বাবার দোয়াই বাইসা গেছি, দুদিন পর বিয়ে ছিল, আর এখন ভিডিও ভাইরাল। আস্তাগফিরুল্লাহ। আরে কি এমন ভিডিও দেখছেন? আমি তো মনে করছি খারাপ কোনো ভিডিও দেখতেছেন। আরে আজকালকার মেয়েরা তো এরকম টিকটক করে। রাখেন, এইসব আমাদের চলবে না। টিকটক ফিকটক আমরা বুঝি না। তাইলে আপনাদের কেমন পাত্রী দরকার বলেন? একটা শান্তশিষ্ট সাংসারী মেয়ে চাই। শুনেন, মেয়েকে যার সাথে মিলেমিশে থাকতে হবে, বুঝছেন? আর ওই মানে সম্মান করতে পারবে এরকম আদব কায়দা জানলে ওলা একজন মেয়ে হলে ভালো হয় আর কি। অবশ্যই একটু সুন্দর হওয়া লাগবে। লাজ লজ্জা থাকতে হবে, লাজুক হইতে হবে। কি লাদুক মাইয়া? ইয়া আল্লাহ, তুমি আমারে বাঁচাইছো। শোনেন, অক্ষণ জামাইরে সাজান, সাজায়া আজকেই বিয়া দিয়ে দেবো। আপনি কি পাইছেন? আমি কি বাজার করতে যাবো, যে ব্যাগ লয়ে যাবো, মাছ মাংস লয়ে পড়ুন? হ্যাঁ, এটা বিবাহ, আমার বিবাহ, দুবাই ভিডিও কল। পাত্রী দেখতে শুনতে খুব সুন্দরী, দেখলে আপনাকে পছন্দ হইবই। আরে আগে দেখি তো। এবার বুঝছেন, সবারই ইশারা দেয়, আমারে দেয়, এলাকার ছোট বড় সবাই দেয়। এই দেখেন, ওরে এমন ইশারা দিছে, 2 দিন ধরে সেন্সেস হয়ে পড়ে আছে। আপনার মায়ের ডাকেন আপনি। বাবারা, তোমরা একটু ঠান্ডা হও, একটু শান্ত হও বাবা। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা আসলে ওরে ভুল বুঝছো। তোমরা যেটা ভাবছো সেটা না। তো তোমরা মনে করছো প্রেমের ইশারা দিছে, আসলে ব্যাপারটা কিন্তু তা না। ও জন্মের থেকে এরকম, ওর এটা একটা রোগ। হ্যাঁ, মেয়ে আমার পছন্দ হয়েছে, আজকেই বিবাহ করব। মেয়ে তো খুব লাজুক, বিবাহের ব্যবস্থা আজকেই করো। আমার মেয়ের দেখে মনে হচ্ছে মেয়ে খুব সংসারী, বিবাহের ব্যবস্থা আজকেই করতে হবে। মেয়ে দীক্ষা মনে হইতেছে মেয়ে অনেক সাংসারিক।
মিলেমিশে থাকতে পারবো বিবাহ ব্যবস্থা আছে। মেয়ে আমগো সবার পছন্দ হয়েছে, এখন বিবাহের ব্যবস্থা আজকেই করে ফেলেন, বিয়েটা আজকে হয়ে যাবে। ঠিক আছে, মানে মেয়ে ছেলেকে জানবে, ছেলে মেয়েকে জানবে, দুজনে কথা বলবে, বুঝবে, তারপর না বিয়ের কথা বলা যায়। সমস্যা নেই তো, আজকে ব্যবস্থা করে ফেলেন, দুজনকে দেখা করায় দেন। আরে এখন লজ্জা পর কি আছে, এখন তোমাদের বিয়ে হয়ে গেছে। আমার একটু লজ্জা বেশি। অবশ্য লজ্জাই নারীর ভূষণ। আমার আবার লজ্জা তুমি পছন্দ। আল্লাহ, তুমি এরকম একটা মেয়ে আমার কপালে দিছ, খাপে খাপ মিলাই দিছো আল্লাহ। তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া। আমি শোনো, তোমার কিছু সিরিয়াস কথা বলি। আসলে এখন তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি। দুজনের ফ্যামিলির দেখভাল করে রাখা দুজনের দায়িত্ব। আব্বার হার্টের সমস্যা আছে, দিবা স্ট্রোক করছে। আব্বারে তুমি একটু দেখে রেখো। আপনার বাবার হার্টের সমস্যা? আমি দেখে রাখবো। আম্মার একটু ডায়াবেটিসের সমস্যা, সেটাতে চিনি বা মিষ্টির আশেপাশে না যায়, সেটাও দেখে রাখতে হবে। আপনার মা ডায়াবেটিস, চিনি বাসায় থাকবে না। ফোনটা ধরি। হ্যালো দোস্ত। হ্যাঁ দোষ, আমি খুবই সরি রে, তোর বিয়েতে আসতে পারিনি। আপা স্ট্রোক করছে। তোর বাবা স্ট্রোক করছে? হ্যাঁ, আপা এখন আইসিইউতে। আইসিইউতে আছে? দোয়া করি। আমার এক ফ্রেন্ডের আব্বা স্ট্রোক করছে। আমি ঘুমাই, আমার ঘুম আসছে। বাইগান। ওই সেমরি তোর ইশারা দিস আর তোর জিহ্বা টপ টপ করে পানি পড়ছিল। তোর খবর আছে, তুই এইখানে বসে থাকবি। আগে আমি ওই সেমরির ক্লাস নিয়ে আসি। আমি এসে জানো তুই এখানে বসে রইছস, উঠবি না কিন্তু। একে তো খালি লজ্জা পায়। শোনো ভাই, সময় দাও কয়েকটা দিন, সব ঠিক হয়ে যাবে। আরে এই লজ্জা সেই লজ্জা না, তোমার কি একই বুঝতে পাইলো নাকি? আমি কেমনে বুঝাবো, মানে দাদা, আপনি আপনার বউরে ডাকেন। আপনার বউ এসে আমার জামাইরে কেন এত ইশারা দিতেছে? হ্যাঁ, কি বলতেছো? আরে সীমা, তোমার বুঝতে ভুল হইতেছে। তুমি তো বুঝতে ভুল আমার কোনো বুঝতে ভুল হয় নাই খালাম্মা। আপনারা মানুষ চিনতে ভুল করছেন। ডাকেন আপনার বউরে, ডাকেন। আস্তে, এটা ভদ্রবাড়ি, আস্তে কথা বলেন। এটা ভদ্রলোকের বাসা। হ্যাঁ, ভদ্রলোকের বাসা। আর ঠান্ডা না, সবাই চুপ চুপ চুপ। ভাবি ভাবি একটু অবজার্ভ। কি হয়েছে বলেন তোমাকে? বলো। কি হইছে মানে? তুমি তো জানো না, তুমি যারা বিয়ে করে নিয়ে এসে তার তো চরিত্র ভালো না। সে বারান্দায় যাই আমার জামাইরে ইশারা দিছে। কি দিছে? বাজে ইশারা দিছে।
আমি সব সমস্যা মনে পেয়েছি, সব ক্লিয়ার আছে। রাজু, রাজু, আসো, রাজু, আসো, 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 আসো। জিজ্ঞেস করে এই আপনি বারান্দায় যে আমার জামাই ইশারা দেন নাই? কখন ইশারা দিলাম? বুঝছেন, 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 আপনি। তুমি কি সকালে বারান্দা গেছিলে বাবা? বুঝছেন, 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 আমা, তুমি শোন। এই মেয়ে যা কইতেছে তা কি সত্যি? আজকে কি সূর্য উঠেছিল? ভাবি আমি দেখি নাই, ওই সময় আমি ঘুমাইতেছিলাম। বুঝছেন এবার? ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার? আমি পারওয়ান। তুই আমার বোর্ডে নাম্বার দিছিস, রাতে ফোন দিবে, রাতে বদলে কথা দিব, যে নাম্বার দিছিস তুই, এই কলম বের কর, এই কলম তো নাম্বার লেখ, আবার লেখ, আবার লেখ। কেন মারছিলি, এমনি মারছিলি না? শুনে উঠা না, আবার লেখ, লেখ, পালা, আবার উঠা। ও ভাই, আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই। আমার তো কোনো ব্যথা হয় নাই, একবার সারা মাথা করে থাপ্পড় মেরা। ঠিক মতো লেখ, একটু চোখ পুরো করে জমেছি। লেখ, পালা, উড়া। আমার কলম চলে না ভাই, আমি আর পারতাছি না ভাই। দেখ তোর এই অবস্থা কেন? বাবার মারছে, কে মারছে? অনেকগুলো লোক আবার কেন মারছে? কে আপনারা কে মারছে? কে মারছে মানে? তোর তো ভাই বাইরে গেছি। আমি কি আপনাকে মারছি? আমার কি লজ্জা পাওয়ার সময় ভাবতে কর। তুই আয়, ভিতরে আয়। আপনি আসেন, আমার ফেরে গরম পানি দিয়ে চাকা দিতেছি। তুমি তোমার আব্বারে ডাকো তো, থাম। আয় ভিতরে আয়। আব্বা দেখেন আমার লজ্জা পায়, আর কি লজ্জা পাওয়ার সময় আপনি বলেন। না ঠিক আছে, আয় ভিতরে আয়। চলো বাবা, চলো। আসসালামু আলাইকুম পিয়াসে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম পিয়াসে। বাবা, তোমার এই অবস্থা কেন? বাবা, ওনার কয়টা লোক মারছে? ডিসুম। তোর পরে বুঝবো না, আমি সামনে হ্যালো ভাই আসসালামু আলাইকুম। পরে বুঝছি রাখ। তুই জায়গায় একই জায়গায় পুরো ঘুরতে তখন ভাই, ওদিন তো আপনি আমার গালিগালাজ করছেন, আজকে আমার সাথে অনেকে আছে, আপনি তাদেরকে সবারই গালিগালাজ করবেন। ডাক, সবাই ডাক, খুব ভালো করছিস। সব কটা গাড়ি ক্লাস করো, সব কটা বন্ধু বান্ধব। আইতে আয় করে তোরা। তোমার মারছে? তুমি কি করছো? আমি কিছু করিনি, যা করে আপনার মেয়ে করছে। আমি মারি নাই। সে মারে নাই, সে মারি খাওয়াইছে ডাক্তারের ওখানে। এক লোক করছে, ওই লোক করছে, সেই লোক আইসার নাম্বার দিছে, আমি সেই লোকরে ঝাড়ি দিছি। সেই লোক এরপর আমারে একলা পায়া এরপর তো বলছে। বিয়ান সাহেব, বাবা, আমি খুব লজ্জিত, তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাফ করে দাও।
বলেন কি সমস্যা? লাজু, তোর লজ্জা পাইছে? আবার ধ্যান লাজুক, আপনি দেখেন, আপনি দেখেন। লাজুক? এই সব সময় আছে, সমাধান আছে, ঠিক বলে দিচ্ছি। বলেন কি সমাধান? কাছে আসে, আমার সমস্যা না, সমস্যা তো তার। এটাই দেখাচ্ছি। ছাড়েন আমাকে, আমি বিধবা হয়ে যাবো, আমাকে ছাড়েন। আপনি ডাক্তার না, আপনি ঘুরি মিয়া। বিষয়টা বুঝেন না, বিষয়টা একটা দেখলাম, একটা ট্রিটমেন্ট দিয়ে কি হয়। আপনি ওনার হাজবেন্ড, উনি আপনার ওয়াইফ। পৃথিবীতে ওনার কাছে আপনি ছাড়া আপন বলতে আর কোনো কিছু কিন্তু নাই। আপন মানে কিন্তু আপনি, স্বামী কিন্তু সব কিছু। এর জন্য ট্রাই করে দেখলাম যে আপনার মৃত্যুর দৃশ্য দেখতে উনি কি করে। এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য তো ওনার কাছে আর পৃথিবীতে কিছু নাই। তাও উনি দেখে, উনি ব্যাটকে যাচ্ছে তো যাচ্ছে। আমি খেয়াল করছি, ব্যাটকেতে আছে। এখন ভাই এই লাস্ট ট্রিটমেন্টটা আমার কাছে ছিল। এই রুগী, এই যে পেশেন্ট, আপনি যদি ওষুধ 5টা 3 বেলার জায়গায় 7 বেলা পানি দিয়ে খাওয়ান, তাতে কোনো কাজ হবে না, সে ব্যাটকেই যাবে। তাহলে যদি আমি ওষুধটাকে আস্ত 7 বেলা খাওয়াই তাহলে সমস্যা? তা আহাম্মক টাইপের লোক, গর্দ স্টুপিড টাইপের লোক। আমি বললাম মিয়া যে এটাতে পানি দিয়ে বাড়িটা খাওয়াইলেও কোনো কাজ হবে না, আর আপনি আসছেন আস্তা ওষুধ খাওয়াবেন, জীবনেও হবে না। এই জিনিস চলতেই থাকবে, কেন চলতেই থাকবে? ওই যে কথায় আছে না, এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হবে? আপনার বেলায় হচ্ছে ব্যাট কেন যদি শেষ না হয় তাহলে কেমন হবে? কোশ্চেন করেন, কেমন হবে? কেমন হবে? আপনার মৃত্যু লেখা যাবে এই জিনিস। ফ্যামিলির আর কে কে আছে? বাবা মা ভাই বউ, মানে ভাইয়ের বউ। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাদার করে ফেলছে, তাদের ভিতরে ঢুকে যাবে এই জিনিস। এখন শোনেন, যত দ্রুত সম্ভব বের হন এখান থেকে, না তো আমার ভিতরে ঢুকে যাবে। আমি কিন্তু অলরেডি দেখছেন 4-5 বার মারছি কিন্তু এরকম। বের হন ভাই। চলো। নাতিন জামাই, নাস্তা করে একটু মিষ্টি মুখ করো, তাইলে না আমার সাথে মিষ্টি মিষ্টি কথা হবে। আসলে আমি কিছু খাবো না, এই 2-4টা সিরিয়াস কথা ছিল। বলো বাবা। আসলে আপনাদের মেয়েকে কোনোভাবে আমার সঙ্গে রাখা সম্ভব না। কি? ও বুঝছি। তুমি বিদেশ গেলে পরে আমার কাছে রেখে যেতে চাও, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কাছেই থাকবে। না না না, ভুল বুঝছেন। আমি আসলে কোনোভাবে তার সঙ্গে সংসার করতে পারব না। এই কথা বলতেছো কেন? ওর মতো ভালো মেয়ে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1,00,000-এর মধ্যে 1 পাবা কিনা সন্দেহ। স্বভাব, চরিত্র, আচার ব্যবহার, লেখাপড়া সব দিক দিয়ে কেউ কোনোদিন কোনো কমপ্লেন করতে পারে না আমার নাতনির নামে। সেটা ঠিক আছে দাদি, মানলাম আমি সেটা, কিন্তু যে রোগ আছে এই রোগ তো কোনোভাবে। এই যে কেউ লজ্জা পাইছে, এখন কি আমি লজ্জা পাওয়ার মতো কিছু বলছি? যে লজ্জা কেন পাবে? এটা একটা রোগ, এই রোগ কোনোভাবে ঠিক করা সম্ভব না। আমি এটা চেক করার জন্য যে সবকিছু দেশে লজ্জা পাই কিনা, সে এত কিছু করছে, আমি তিক্ত বিরক্ত হয়ে গেছি। ফাইনালি আমি ঠিক করলাম আমি যদি ভূত সাজি। ভূত তো পৃথিবীর এমন কেউ নাই যে ভূত দেখে লজ্জা পাবে। আমার বাবা, আমার মা, আমার ভাবি সবাই ভয় অজ্ঞান হয়ে গেছে। তার সামনে যখন আমি ভূত সাজিয়েছি, কি করছে জানেন?
বলে ভূত। এর সাথে কোনোভাবে সংসার করা ডিভোর্সের কথা শুনে সে লজ্জা পাইতেছে। বাবা আপনি তো বলে আমি এবং আমার ফ্যামিলি তিক্ত বিরক্ত হয়ে গেছি, আমাকে মাফ করে দিন, পারলে আমি ডিভোর্স দিতে পাঠিয়ে দেব। কি খুব শান্তিতে আছিস তাই না? অশান্তি ঘরের থেকে দূর করে নিজে খুব শান্তিতে আছিস। কি দোষ ছিল মেয়েটার? আরে তুই তো নিজেই চয়েস করে বিয়ে করলি, তুই নিজেই খুশি ছিলি এই মেয়েরে তুই বিয়ে করবি, ওই মেয়ের কোনো দোষ ছিল বল? তুই একটাবার চিন্তা করতো, তোর যদি একটা বোন থাকতো, তোর বোনের সাথে এরকম হইতো, তখন তুই এটা মেনে নিতে পারতি? পারতি? পারতি না। এই যে তুই এখন খুব সুস্থ আছিস, হঠাৎ করে তোর একটা রোগ ধরা পড়লো, তুই বোবা হয়ে গেলি, তার মেয়েটা কি তোর ছেড়ে চলে যেত? চলে গেলে তোর কেমন লাগতো একটা আবার বল? মেয়েটা তোর অনেক ভালোবাসতো, তোর ভালোবাসা ফেলছিল, মেয়েটার অবস্থা একবার চিন্তা করে। বাবার বাসায় যে লাই খাইলি, আপদ যে বিদায় করে আসলি, আপদের কি অবস্থা এখন একবার চিন্তা কর। সিদ্ধান্ত নিচ্ছিস না একটা বিয়ে করবি, আরেকটা মেয়ে বিয়ে করলি, মায়া সুন্দর, মায়ের কোনো লজ্জা নাই, মেয়ে যদি চরিত্রহীন হয়, ওই মেয়ে যদি তোর বাপ মায়ের সম্মান না করে, ওই মেয়ে যদি তোর ভবিষ্যতে ঝগড়া করে, তখন ওগুলো তুই মেনে নিতে পারবি? কি করলি এটা তুই? আরে ওর বাবা মা তোর এই সমস্যাতে ইউজড হয়ে গেছিল, তুইও হয়ে যেতি, এটা কোনো সমস্যাই না। একটা বার সুযোগ দিলি না কেন মেয়েটারে? এইবার লজ্জা পাও তো? আমি তোর সাথে ঝগড়া করবো এখন। আপনি এমন করলে আমি আপনাকে মারবো। কি মারবা? তুমি আমারে মারবা? মারো মারো, আমি দেখছি তুই কেন মারো আমাকে। এই যে নাও দাদি, আমার মারো মারো মারো। আমাদের তো একটা ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে আমরা ভুল করছি, এখন এই ভুলটা শুধরাইতে চাই। আমরা লাজুকরে আবার আমাদের বাসায় ফিরে নিয়ে যেতে চাই। না, জীবনটার ছেলে খেলা না, একবার ইচ্ছা হলো নিয়ে যাবে, আবার ইচ্ছা হলো ছেড়ে দিবে, ঠিক হয়? ভাই সাহেব, মানুষ মাত্রই তো ভুল হয়। আমরা তো আমাদের ভুলটা বুঝতে পারছি, আমরা আপনাদের কাছে মাপ চাই। খালাম্মা, আমাদের মাফ করে দেন, আমরা লাজুকরে নিয়ে যেতে চাই, আপনারা রাজি হয়ে যান। খালাম্মা রাজি হয়ে যান না? প্লিজ খালাম্মা। আসলে দাদিমা, আঙ্কেল, অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। বাবা মা আপনাদের মেয়েকে অনেক পছন্দ করে, আর আমিও তো ওকে ছোট বোনের মতো আদর করি। এবারের মতো ওকে নিয়ে যেতে দেন, ইনশাল্লাহ এরকম আর হবে না। বাবা মা অনুতপ্ত এই জন্য। দেখো বাবা, আমাদের নাতনি অনেক আদরের, ছোটবেলায় তার মা মরে গেছে, আমরা তারে আগলায় আগলায় মানুষ করছি, এতটুকু দুঃখ পাইতে দেই নেই, সব সময় বুকের মধ্যে রাখছি। সেই নাতনি এত বড় দুঃখ পাবে আমরা স্বপ্নেও চিন্তা করিনি। আমরা তারে কোনো কষ্ট দিতে চাই না, ও থাকুক, আমাদের বুকের ধর আমাদের বুকেই থাকুক। বিয়াই একটু চিন্তা করেন, একটু ভাবেন না। মা এবার মাপ চাইতেছি, বললাম তো আমাদের ভুল হয়েছে, আমরা তো ভুলটা স্বীকার করতেছি। আপনারা বললেই তো রাজি হয়ে যায়, আপনারা একটু বলেন, আপনারা একটু বলেন। ঠিক আছে, আমি আর আমার মা মাইনা নিলাম, কিন্তু এখন মেয়ের ব্যাপার, আমার মেয়ে তো অনেক কষ্ট পাইছে, সে মানে কিনা দেখেন। এই 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 তুমি
তুমি রাজি হয়ে যাও প্লিজ 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 আমার মাফ করে দাও। আর আমি তোমার ভালোবাসি। ওই যে আমি প্রথম দিন তোমার দেখার পর দেখলাম না কেমন উল্টাপাল্টা কথাবার্তা কইছি। আমি তো আব্বার রানের মধ্যে সিপও পর্যন্ত দিছি। আই লাভ ইউ প্লিজ তুমি রাজি হয়ে যাও। তুমি আমি ভালোবাসি তোমার। আমি তোমার দুবাই থেকে আমি তোমার ভিডিও কল দিতে চাই। আই এম সরি। আই লাভ ইউ প্লিজ।